পহেলা বৈশাখের সকালে পান্তা ইলিশ আর সাথে বিকেলে লাল পাড় সাদা শাড়ি পরে অনেক বেশি ঘোরাঘুরি আর মেলায় যাওয়া, এগুলোই তো বাঙালির ঐতিহ্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নববর্ষের আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আমাদের বাড়ির সবার সকাল থেকে রাত পর্যন্ত দাওয়াত ছিল, তো বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যাপার ছিল না। তবে আজকে যেহেতু নববর্ষের দিন, পহেলা বৈশাখ বলে কথা, তাই ভেবেছিলাম আমি সকালে পান্তা ইলিশ খাবো। তাই তো রাতে ভাত রান্না করে পান্তা করে রেখেছিলাম পানি দিয়ে, আর এখন সকালে একটা মাত্র ছোট্ট ইলিশ মাছ বের করেছি ভাজার জন্য, কারণ সবাই তো দাওয়াতে যাবে, আমি একাই একটুখানি খাবো আর জাস্ট ভিডিও করব। এর বিষয় হলো, কয়েকদিন আগেই আমি বড় বড় ইলিশ মাছগুলো রান্না করে খেয়ে ফেলেছি। আমার একদমই মনে ছিল না যে সামনে নববর্ষ আসছে, কিন্তু কি আর করার, এখন আর কয়েকদিনের মধ্যে কোনো বাজার করা হয়নি। তো ফ্রিজ খুঁজে এই ছোট ছোট কয়েকটা ইলিশ মাছ পেয়েছিলাম, কিন্তু যেহেতু কেউ খাবে না আজকে, তাই আমি একটাই ভাজি করে নিব জাস্ট একটু ভিডিও করার জন্য। আছে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো সুন্দরভাবে মাখিয়ে একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি, আর লাস্টে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। যে কোনো মাছ ভাজা শেষে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিলে ভীষণই টেস্টি হয়ে যায় মাছ ভাজাটা। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করা আমার শেষ, এখন তো শুকনো লঙ্কা পুড়িয়ে নেওয়ার পালা, কারণ আলু ভর্তা করতে হবে। তো পান্তা ভাতের সাথে আলু ভর্তা না হলে কি চলে? লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা, আর সাথে শুকনো মরিচ কিছুটা ডলে নিতে হবে ভাতের মধ্যে। এটাই তো পান্তা ভাতের আসল মজা। নববর্ষের জন্য আমি তো বেশ কিছু ভিডিও আগে থেকেই শ্যুট করেছিলাম, যেগুলো তো বেশ কয়েকদিন ধরেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন পর্যন্ত আপনারা অনেকেই হয়তো আমার সেই ভিডিওগুলো দেখেছেন, আর যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার নুসরাত ব্লগে ভিজিট করুন আমাদের মা মেয়ের নববর্ষের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। তো যাই হোক, এখন আমি পান্তা ইলিশের প্ল্যাটারটা সাজাবো। আমি সুন্দর একটা প্লেট নিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক আগের যুগের প্লেট, মাটির প্লেট হলে অবশ্য বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু কোনো মাটির প্লেট এই মুহূর্তে ছিল না, তাই একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট ইলিশ মাছ ভাজাটাও দিয়ে দিলাম। উপর কোনটা দিলে সাজালে ভালো লাগবে এটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, সেটা একটু ভিডিও করেছিলাম, আর আলু ভর্তা আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছি, আর কালকের মুরগির মাংস রান্না করা ছিল যেটাও একটু নিয়ে নিয়েছি। ভিডিও করব বলে কথা, যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়েছি। এরপর সুন্দর করে রামিসাকে পরিবেশন করেছি। রামিসাকে বললাম তুমি কিছুটা খাও। সে প্রথমে খেতে না চাইলেও পরে অবশ্য তার মজা লেগেছে, সে বললো আমি পুরোটাই খেতে পারবো। তো এই যে রামিসা খাওয়া স্টার্ট করে দিল। মজার বিষয় হলো, আমার এইভাবে পান্তা ইলিশ খাওয়া দেখে বাড়ির সবাই পরে পান্তা খেয়েছে, আর তারপরে দাওয়াতে গিয়েছে। এই যে রামিসা কিছুটা খাওয়ার পর তার নাকি পেট ভরে গেছে, তো তাকে আমি বললাম ঠিক আছে এবার আমি খেয়ে নিই, নষ্ট করে কি লাভ। তো পুরোটা আমি শেষ করে ফেলেছিলাম। পান্তা তো আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর এইভাবে শুকনো মরিচটা ডলে পান্তার মধ্যে খেতে ভীষণই ভালো লাগে। তো হলো খাওয়া দাওয়া, সেটা তো সকালের পর্ব, আর এই যে ঘোরাঘুরি তো পহেলা বৈশাখের বিকেলের এপিসোড। তো আমাদের এই সুন্দর সুন্দর শ্যুট করা ভিডিওগুলো আপনাদের সাথে তো আগেই শেয়ার করে ফেলেছি, জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা শেয়ার করে পেজটা ফলো করে দিবেন।